হ্যাঁ বলুন। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে, যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে, তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি হয়েছিল কি আসলে যেটা হয়েছে, পূজা চলছিল গ্রামে, পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। উনি হচ্ছেন অভিজিৎ রায়, ইনি পোলিং এজেন্ট ছিলেন, হ্যাঁ, 168 নম্বর বুথের বিজেপি দলের। তাকে খুন বলছে, তৃণমূল খুন করে, খুন মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। যেহেতু মন্তেশ্বর ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী, তাই একটা মিথ্যা অভিযোগ এনে একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। এটা কি আত্মহত্যা বলছেন? হ্যাঁ, একদমই আত্মহত্যা। এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন, ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে। তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকেই, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন। এই যে অভিজিৎ রায় কোনো রাজনৈতিক দল করে? না, সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই, হ্যাঁ, যতদূর সম্ভব করেন না। তা ওনার বাবা, ওনাদের অশান্তিটা ওনার বাবা এর আগেও এসে একবার অভিযোগ করেছিলেন। অভিজিৎ রায় যখন বেঁচে ছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। হুমকি কেন দেবে? আমরা তো জিতবো, মন্তেশ্বর ব্লকে আমরা 40,000 ভোটে জিতবো। এখানে আমরা 40,000 ভোটে দিলীপ ঘোষকে হারাবো, তাহলে আমরা কেন হুমকি দিতে যাবো? হুমকির রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। আচ্ছা, অভিযোগ বলছেন আপনি একটা বাবা করেছিল, কিসের অভিযোগ করেছিল, কাকে করেছিল? অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যে একটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর, বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ, অশান্তি চলছে আমাদের। কাকে বলেছিল? আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে, আমাদের কাছেই এসে অভিযোগ করেছিলেন। আচ্ছা, কী জানিয়েছিলেন? অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে, যাতে মিটমাট করে দেওয়া যায়, সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন। ছেলে বৌমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।